শুভ সকাল সকল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া বেশ ভালোই। আজকে যে টপিকটি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেই টপিকটি সেই পাওয়ার কোয়েরি নিয়েই। পাওয়ার কোয়েরির বেসিক জিনিসগুলো এতদিন ধরে দেখেছি। বেসিক জিনিসগুলো মানে হলো বেসিক যে টেক্সট ফাংশনস, ডেট ফাংশনস কিংবা নিউমেরিক ফাংশনসগুলো দেখেছি। আজকে যে টপিকটি নিয়ে ভিডিও করছি সেই টপিকটি হলো, দেখতেই পাচ্ছেন আপনারা, অ্যাপেন্ড মাল্টিপল এক্সেল শিটস ইনটু ওয়ান ফাইল। আমি তিনটে ওয়ে দেখাবো আপনাদের, যে সেম এক্সেল ফাইলের ভেতরে কতগুলো শিট আছে, মাল্টিপল শিট থাকবে। সেই শিটের ভেতরে আপনারা, যদি আমি ফাইলের ভেতরে চলে যাই, আমার এরকম একটা সেলসের ডেটা আছে। এই সেলসের ডেটার ভেতরে ধরেন জানুয়ারি থেকে শুরু করে মে পর্যন্ত হলো সেলের ডেটা দেওয়া আছে। এবার আপনাকে বলা হলো বছরের শেষে গিয়ে টোটাল সেল, কোনো একটা অর্গানাইজেশনের সেল, যেহেতু এই টোটাল সেলকে আপনি জানুয়ারি থেকে ধরেন এখানে মে পর্যন্ত দেওয়া আছে, এটা যদি ডিসেম্বর পর্যন্ত হতো, ডিসেম্বর পর্যন্ত এই সেলের ডেটাগুলোকে মার্চ করুন মানে হলো একটার পর একটা, প্রথম জানুয়ারি ডেটা, দেন ফেব্রুয়ারি ডেটা, নিচে রয়ে হলো দেখাতে পারেন। রয়ে হলো দেখাতে হলো যদি বলে আপনার অর্গানাইজেশন আপনাকে এই ডেটাগুলো যদি ওইভাবে প্রিপেয়ার করতে বলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করতাম বা ম্যাক্সিমাম হলো আপনাদেরকে সাজেস্ট করতো যে কপি করুন একটা পেজের ডেটা কপি করুন, আর হলো একটা নতুন হলো শিট বানান, সেই পেজের মধ্যে সেই ডেটাগুলো অ্যাপেন্ড করুন। তো আজকে আমরা যে পাওয়ার কোয়েরি যে ফিচার্সগুলো দেখবো, যে ফিচারটা মেইনলি দেখবো, ফিচার্সটা হলো মেইনলি দেখবো, সেটা হলো অ্যাপেন্ড কোয়েরি ইউজ করে কিভাবে একটা এক্সেল শিটের এই এক্সেল ওয়ার্কবুকের এই মাল্টিপল শিটের পেজগুলো একটা সেপারেট ফাইলে একটা শিটের মধ্যে দেখানো যায়, কিংবা এই এক্সেল শিটের ভেতরে, মানে এই এক্সেল ওয়ার্কবুকের ভেতরে একটা শিটের ভেতরে দেখানো যায়। এবং লাস্টে একটা কুইক মেথড দেখাবো, যে খুব সহজেই এখানে যদি 100টা পেজও থাকে, মানে 100টা শিটও থাকে, সে 100টা শিট একবারে কীভাবে একটা শিটের মধ্যে এনে আমরা অ্যাপেন্ড করে দেখাতে পারি। তাহলে প্রথমে শুরু করছি এখান থেকে মানে হলো এই এক্সেল ওয়ার্কবুকের ভেতরে যতগুলো পেজ আছে সেই পেজগুলো নিয়ে নতুন একটা শিট তৈরি করব, যে নতুন একটা ওয়ার্কবুক তৈরি করব, যে ওয়ার্কবুকের ভেতরে একটা শিট থাকবে এবং যে শিটের ভেতরে এই জানুয়ারি থেকে মে পর্যন্ত এই ডেটাগুলো আমরা পরপর অ্যাপেন্ড করে দেখাবো। এখানে অ্যাপেন্ডের সঙ্গে মার্জও আছে, আমি মার্জের হলো মানে বোঝাবো আর অ্যাপেন্ডের মানে বোঝাবো। আচ্ছা, আমরা তাহলে ফার্স্টে চলে যাই। ফার্স্টে নতুন একটা ওয়ার্কবুক ওপেন করি। কীভাবে ওপেন করবো? Ctrl+N হলো শর্টকাট মেথড, আর আগের যে আমার ফাইলটা আছে সেই ফাইলটাকে আমি হলো ক্লোজ করে দিই। ধরেন এই সেসরি ফাইলটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার এখানে এসে আমরা যে কাজটা করবো, ডেটাতে গেলাম, ডেটাতে গিয়ে আমি একটু এক্সেলের ওপেন করি। এক্সেল ওটা আমাদের 2013 ছিল, আমি এক্সেল 2019 ওপেন করছি। 2019 ওপেন করলে আপনারা যে জিনিসটা দেখতে পাবেন সেটা আসছি। আমরা একটা নতুন শিট ওপেন করছি এক্সেল 2019 এর। আবার একটু গেলাম, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করছি। এবার 2019 আপনারা কোথায় যাবেন? ফার্স্টে ডেটাই অপশনে যাবেন। একটু বন্ধ করি, ডেটাই অপশনে গেলাম আমি। তারপরে কি করছি, আমরা বললাম হলো ফ্রম ডেটা সোর্স, মানে গেট ডেটা সোর্স ফ্রম বললাম কোথা থেকে? একটা ওয়ার্কবুক থেকে। তো ওয়ার্কবুকের লোকেশন কি? আমরা যদি ওয়ার্কবুকের লোকেশনটা হলো কপি করে নিয়ে আসি, মানে কপি পাথ বললে হলো কপি করতে পারি, আমি ওখান থেকে ইভেন পাথটা হলো নিয়ে আসতে পারি কপি করে। গেট ডেটা ফ্রম ফাইল ফ্রম এক্সেল ওয়ার্কবুক, ঠিক আছে? কোথা থেকে গেলাম? ডেটা, দেন গেট ডেটা ফ্রম ফাইল ফ্রম এক্সেল ওয়ার্কবুক। তার মানে আমরা একটা সেপারেট ওয়ার্কবুক, একটা সেপারেট শিটের ভেতরে ওখানে সেলসের যে হলো ডেটাগুলো আছে, মানে সেলসের ভেতরে যে শিটগুলো আছে, সেলস ওয়ার্কবুকের ভেতরে যে শিটগুলো আছে, সেই সেলস ওয়ার্কবুকের শিটগুলোকে এখানে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য কি কাজ করছি?
ফার্স্ট হলো ডেটা ফ্রম ওয়ার্কবুক বললাম, আমরা ওই লোকেশনটা সিলেক্ট করছি। লোকেশন হলো আমার এই লোকেশন। এই লোকেশনের ভেতরে শেষের ডেটাটাকে যদি হলো নিয়ে আসি, তাহলে দেখেন এখানে কি করছে সে ফার্স্টে আমাকে যে জিনিসটা দেখাচ্ছে, সেই জিনিসটা হলো এরকম। যে ওই সেলস নামে যে ফাইলটা ছিল, সেই সেলস ফাইলের ভিতরে আপনারা দেখেছিলেন আমার এরকম 5টা শিট ছিল। আমি এখান থেকে প্রথমে যে জিনিসটা সিলেক্ট করলাম সেটা হলো সিলেক্ট মাল্টিপল ওয়ার্কশিট, তার মানে সিলেক্ট মাল্টিপল আইটেমস, মানে সিলেক্ট মাল্টিপল ওয়ার্কশিট। ওখানে একের বেশি ওয়ার্কশিট থাকতে পারে, এখানে 5টা ওয়ার্কশিট আছে। আপনার যেটা দরকার সেটা হলো আপনি এখানে নিয়ে আসবেন। যেহেতু হলো জানুয়ারি থেকে মে পর্যন্ত এই 5টা মাসের সেলের ডেটা আছে, সেই 5টা মাসের সেলের ডেটা আমরা এই শিটের ভেতরে নিয়ে আসবো। শিটের ভেতরে নিয়ে আসার জন্য ফার্স্টে কি কাজ করলাম, সিলেক্ট করলাম হলো ডেটা থেকে ফ্রম ওয়ার্কবুক, আমাকে এই উইন্ডোতে নিয়ে আসলো। আমি এখানে এসে লোড বললে সে সরাসরি এখানে লোড করবে, আমি লোড না বলে আমি এখানে বলছি হলো ট্রান্সফর্ম। এই জিনিসটা আমরা ওই এক্সেল 2013-এও পাবো, এবং একই রকম ওয়েতে এখানে ট্রান্সফর্ম ডেটাটা পাবো বা এডিট ডেটা পাবো। ট্রান্সফর্ম ডেটা বললাম, ট্রান্সফর্ম ডেটা যখন বললাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই জিনিসটা যদি একটু দেখি, আমাকে নিয়ে গেল পাওয়ার কোয়েরি এডিটারে। ঠিক আছে, এই যে পাওয়ার কোয়েরি এডিটারে এসে নিয়ে গেল। এখানে এসে ফার্স্টে যদি দেখি পাওয়ার কোয়েরি এডিটারে লেফট হ্যান্ড সাইডে সেগুলো পেজগুলো দেখাচ্ছে। এখন কিন্তু এগুলো আর পেজ নেই, এগুলো কিন্তু এক একটা কোয়েরি। ঠিক আছে, এগুলো যদি এক একটা কোয়েরি হয়, এই কোয়েরি থেকে আমরা কি কাজ করব, এই কোয়েরিগুলোকে আমরা এখানে অ্যাপেন্ড করতে পারি বা মার্জ করতে পারি। মার্জ করা মানে হলো আপনি ডেটাগুলো সাইড বাই সাইড দেখাবেন মানে হলো বিভিন্ন কলাম ওয়াইজ দেখাবেন, মার্জ করা। আর যদি বলি হলো অ্যাপেন্ড করা মানে হলো ডেটাগুলো নিচে দেখাবো। ঠিক আছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল রো অ্যাড হবে। আমি ইচ্ছে করে প্রতিটা টেবিলের ভেতরে 20টা করে রেকর্ড রেখেছি, যাতে হলে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে কিন্তু আপনাদের প্রচুর ডেটা থাকবে, দেখেন 20টা করে রেকর্ড আছে। ঠিক আছে, তাহলে কোথায় গেলাম হলো অ্যাপেন্ড কোয়েরিজ অ্যাজ নিউ যখন বললাম, সে আমাকে হলো অপশন দিল দুটো, কটা টেবিল, আমি বললাম 3 or more tables। প্রথমে ফার্স্ট টেবিলটা দেখাচ্ছে, বললাম 3 or more tables চুজ করলে সে আমাকে এরকম একটা ডায়লগ বক্স দেখাচ্ছে, যেখান থেকে ডায়লগ বক্সে প্রথম যে টেবিলটা অ্যাপেন্ড করে ফেলেছে, বাদ বাকি টেবিলগুলো আপনি সিলেক্ট করে এখানে অ্যাড বাটনে ক্লিক করতে পারেন, কিংবা ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করলাম, এই 5টাই হলো কোয়েরি এখানে অ্যাপেন্ড হলো, বা 5টা হলো টেবিলের ডেটা, মানে টেবিল নয় অ্যাকচুয়ালি হলো 5টা কোয়েরি বা 5টা পেজের ডেটা এখানে অ্যাপেন্ড হলো। আমি বললাম ওকে বললে এখন দেখেন আমার ওই 5টা ডেটা এখানে চলে আসলো। 5টা ডেটা মানে আমাদের যদি ধরে নিই 5টা ডেটা সব ধরনের ক্লিন আপ করা আছে, তারপরে একটু ক্লিন করে ফেলি, এগুলোকে হলো টেক্সট ফাংশনে নিয়ে যাই, এটাও টেক্সট ফাংশনে নিয়ে যাই, এটা টেক্সট ফাংশন আছে অলরেডি। এখান থেকে আমরা ট্রান্সফর্মে গিয়ে এটার ভিতরে ডেটাটাকে একটু ট্রিমও করে ফেলি, ডেটাটাকে ক্লিনও করে ফেলি, এটাও ডেটাটাকে ট্রিম করি, ডেটাটাকে ক্লিন করি। এবার যে জিনিসটা করবো সেই জিনিসটা একটু খেয়াল করুন। আমি হোমে গিয়ে ক্লোজ, যদি আমি লোড বাটনে ক্লিক করি, সে কি কাজ করবে, এই যে অ্যাপেন্ডেড ডেটা যদি একটা নাম দিই, এটা অ্যাপেন্ডেড ডেটা, এটার নাম দিলাম। এবার ক্লোজ অ্যান্ড লোড যদি বলি, ও যে শিট থেকে ওপেন করেছে সেই শিটে গিয়ে সবগুলো কোয়েরি ওপেন করবে। আমি সেটা না করে কি কাজ করছি, ক্লোজ অ্যান্ড লোড টু বলে আমি বলছি এখানে এসে অনলি ক্রিয়েট কানেকশনস, শুধু হলো কানেকশনস ক্রিয়েট করো। ও কানেকশন যখন ক্রিয়েট করবো আমাকে কিন্তু ডেটাগুলো দেখাবে না, আমাকে সবগুলো কানেকশনস দেখালো। যদি আপনারা এক একটা হলো ডেটা দেখতে চান, এখানে এক একটা হলো ডেটা দেখেন, এখানে এক একটা ডেটা দেখতে পাচ্ছি, জানুয়ারি ডেটা, এপ্রিলের ডেটা, ফেব্রুয়ারি ডেটা, মে ডেটা। আমাদের শুধু ডেটা দরকার হলো এটা। তো এটা যদি ডেটা এখানে দরকার হয়, তাহলে কি কাজ করবো, এর উপরে রাইট ক্লিক, এরপর রাইট ক্লিক করে লোড টু। কোথায় লোড করব, এটা একটা টেবিল আকারে লোড করব, বললাম ওকে। ঠিক আছে,
তাহলে আমরা একটা সেপারেট শিট ক্রিয়েট করে ফেললাম, যে সেপারেট শিটের ভিতরে আমরা একটা ওয়ার্কবুকের বিভিন্ন শিট থেকে যতগুলো রেকর্ড আছে, এখানে যদি দেখেন আমরা হলো 5টা ওয়ার্কবুকে টোটাল 20টা করে রেকর্ড ছিল, 20টা রেকর্ডে কিন্তু এখানে অ্যাপেন্ড হয়ে আসলো। এটা হলো একটা মেথড। তাহলে নতুন একটা ওয়ার্কবুকে একটা শিটের ভিতরে অন্য একটা ওয়ার্কবুকের বিভিন্ন শিট থেকে আমরা বিভিন্ন পেজের ডেটা এখানে অ্যাপেন্ড করে দেখালাম। এটা একটা ফাইল হলো, এটাকে আপনি সেভ করে রাখবেন। সেভ করে যে কোনো একটা নাম দিয়ে যে কোনো একটা লোকেশনে সেভ করে রাখলেন। ঠিক আছে। সেকেন্ড মেথড যেটা দেখবো আমরা, এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করে আমরা সেকেন্ড মেথডটায় যাচ্ছি। ঠিক আছে। সেকেন্ড মেথডটা হলো, ধরে নেন আমাদের এখানে সে জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেটাগুলো আছে। প্রথমে আমার যে কাজটা হবে, প্রথমে আমি প্রতিটাকে এক একটা টেবিল হিসেবে তৈরি করব, এবং এটার অবজেক্টিভ হলো যে এখানে জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ডেটাগুলো আছে, এখানে আর একটা পেজের ভেতরে এই সব শিটের ডেটাগুলো অ্যাপেন্ড করে ওই শিটের ভেতরে দেখাবো। তাহলে প্রথম কাজটা হবে আমার এখানে প্রতিটা শিটের প্রতিটা ডেটাকে একটা হলো টেবিল হিসেবে তৈরি করা। আমি একটা টেবিল তৈরি করলাম, তো এটা হলো টেবিলের নাম কি? এটার নাম দিলাম হলো জ্যান। এটাও টেবিল যদি তৈরি করি কন্ট্রোল টি, আপনারা জানেন এই জিনিসটা, কন্ট্রোল টি। এটার নাম দিলাম হলো ফেব। ঠিক আছে। এটা হলো কন্ট্রোল টি, এটার নাম দিলাম হলো মার্চ। এটাও কন্ট্রোল টি, এটার নাম দিলাম হলো এপ্রিল। এটাও কন্ট্রোল টি বললাম, নাম দিলাম হলো মে। তাহলে এখানে সেম পেজের ভেতরে যদি ওপেন করতে চাই, এটা আবার আমার এক্সেল 2013 ওপেন করা আছে, আমি এক্সেল 2013 নয়, আমি এটাকে ওপেন করছি এক্সেল 2019 এটা নতুন ভার্সনে ওপেন করে দেখাচ্ছি। নতুন ভার্সনে আবার ওপেন করে দেখানোর জন্য আমি এখানে এসে কন্ট্রোল এন বলছি এবং একটা ফাইলকে ওপেন করার চেষ্টা করছি। ফাইল যখন ওপেন করব, আমাদের লোকেশন জানা আছে, ব্রাউজ বলছি, ব্রাউজ বলে আমাদের লোকেশনটা পেস্ট করলাম। লোকেশনটা পেস্ট করে স্যালারি 1, এটার ভেতরে আমরা প্রতিটা ফাইলকে হলো টেবিলে হলো কনভার্ট করেছিলাম। টেবিলে যেহেতু কনভার্ট করেছি, এখন আমাদের অবজেক্টিভ হলো সেকেন্ড আরেকটা, মানে এই টেবিলের সঙ্গে আরেকটা হলো পেজ ক্রিয়েট করব এবং সেই পেজের ভিতরে এই সব ডেটাগুলোকে অ্যাপেন্ড করে দেখাবো। তাহলে কি করব? ফার্স্টে এটার কাজটা হবে এরকম যে আমরা ডেটাই অপশনে গিয়ে প্রতিটাকে ফ্রম টেবিল রেঞ্জ প্রতিটাকে এক একটা কোয়েরি হিসেবে ক্রিয়েট করব। ঠিক আছে। এবার এটা হলো একটা জ্যান নামে একটা কোয়েরি ক্রিয়েট হলো। জ্যান নামে কোয়েরি ক্রিয়েট হলো, ক্লোজ অ্যান্ড লোড টু এটা বললাম, শুধুমাত্র একটা হলো কানেকশন তৈরি করো। ঠিক আছে। জ্যান নামে একটা কানেকশন তৈরি করলো। ফেব্রুয়ারি, এটার ভিতরে একই জিনিস, ডেটা ফ্রম টেবিল রেঞ্জ, এটা হলো ফেব নামে একটা কানেকশন তৈরি করো। ক্লোজ অ্যান্ড লোড টু, এটা একটা কানেকশন তৈরি করো। মার্চ ফ্রম টেবিল, একই কথা, ক্লোজ অ্যান্ড লোড টু, এটা বলছে একটা কানেকশন তৈরি করো। এপ্রিল ফ্রম টেবিল, ক্লোজ অ্যান্ড লোড টু, এটা কানেকশন তৈরি করো। মে ফ্রম টেবিল রেঞ্জ। দেখেন এরকম যদি অনেকগুলো ফাইল হয় তাহলে ক্লোজ অ্যান্ড লোড টু এরকম কিন্তু আপনার করতে প্রচুর কষ্ট হবে। এরপরে হলো আমি একটা শর্টকাট মেথড দেখাবো, যে শর্টকাট মেথডে আপনি খুব সহজেই এই জিনিসগুলো করতে পারবেন। অনলি ক্রিয়েট কানেকশনস, তার মানে আমি যে পেজটা ওপেন করেছিলাম সেলস 1 নামে, যেখানে প্রতিটা সেলের ডেটা আছে, সেখানে আমি এই 5টা হলো কানেকশনস তৈরি করলাম, মানে পাওয়ার কোয়েরি কানেকশনস তৈরি করলাম। এখন আমার যে জিনিসটা হলো করব, যে জিনিসটা মানে ওখানে যে জিনিসটা করেছিলাম, যে
গেট ডেটা সোর্সের মধ্যে গিয়ে কম্বাইন কোয়েরিজ দেখেন অ্যাপেন্ড, ওখানে গিয়ে অ্যাপেন্ড আর মার্জ দেখেছিলাম না পাওয়ার কোয়েরি এডিটরের ভেতরে, এখানেও এসে হলো আমরা এই কম্বাইন কোয়েরিজ ভেতরে মানে গেট ডেটা কম্বাইন কোয়েরিজ এই অ্যাপেন্ড অপশনে যদি ক্লিক করি, ও আমাকে কি কাজ করছে দেখেন, সে সেম কিন্তু ডায়লগ বক্সটা ওপেন করলো। এখানে আমাকে চুজ করতে বললো দুটো টেবিল না দুটোর বেশি টেবিল, আমি বললাম দুটোর বেশি টেবিল মানে 3 or more টেবিলস। এখানে কোনো টেবিল ডিফল্ট হিসেবে দেখেনি, আমি প্রতিটা টেবিলকে সিলেক্ট করলাম, 5টা টেবিলকে সিলেক্ট করলাম, মানে 5টা টেবিল মানে হলো 5টা কোয়েরিকে সিলেক্ট করলাম, বললাম ওকে। এবার যদি ওকে বলি দেখেন 5টা টেবিলে সিলেক্ট করেছি, যদি ওকে বলি ও হলো আমার এখানে অ্যাপেন্ড বলে একটা দিয়েছে, এটাও নাম বলি অ্যাপেন্ডেড ডেটা। ঠিক আছে, এবার এই ডেটাটাকে আমরা হলো ক্লোজ আনলোড করতে পারি, মানে ধরে নিই আমার ডেটা ক্লিন আপ আছে, ডেটা ক্লিন করলাম না, ক্লোজ আনলোড করলাম, ও দেখেন এখানে এসে আমাকে এই 100টা রোল দিল। তার মানে আমরা দুটো মেথড শিখে ফেললাম, একটা হলো নতুন একটা ওয়ার্কশিটের ভেতরে নতুন পেজের ভেতরে অন্য আর একটা ফাইলে সবগুলো পেজকে কীভাবে অ্যাপেন্ড করে দেখানো যায়, সেম ওয়ার্কশিটের ভেতরে সেপারেট একটা পেজের ভেতরে কীভাবে আমরা এরকম ডিফারেন্ট কোয়েরি ক্রিয়েট করে পাওয়ার কোয়েরি ডিফারেন্ট কোয়েরি কানেকশনস ক্রিয়েট করে কীভাবে আমরা ডেটা অ্যাপেন্ড করে দেখাতে পারি। ঠিক আছে, এবার সব থেকে সোজা মেথডটা দেখাবো। সব থেকে সোজা মেথডটা হলো যে সেম যদি টেবিল হয়, আমি এখানে এটাকে কন্ট্রোল এন বললাম এবং আমাদের যে ফাইলটা ছিল সে ফাইলটাকে একটু বন্ধ করি, সেল2 বলে যে ফাইলটা ছিল সেল2 ফাইলটা বন্ধ করাই আছে। আমরা যদি ওপেন করি সেল2 ফাইলটাকে, মানে কন্ট্রোল ও বলে ওপেন করতে পারেন, ব্রাউজ বললাম, আমাদের এখানে সেল2 এই ফাইলটা আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি, সেল2 ফাইলটা হয়তো ওপেন করা আছে, সেল1 বন্ধ করলাম, তো সেভ করে রাখলাম, এগুলো বন্ধ করে ফেললাম, এটা বন্ধ করে ফেললাম, বন্ধ করে ফেললাম। এটা যদি দেখি সেল2 এর কোনো ফাইল বন্ধ করা খোলা আছে কিনা, আমার যে ফাইলটা আছে সেটা সেল2, এই ফাইলটা হলো সব থেকে হলো মানে সোজা মেথড এখানেই দেখাবো। তাহলে সেল2 ফাইলটা ওপেন করা আছে, কিন্তু সেল2 ফাইলটা ওপেন করা আছে হলো আপনার এক্সেল 2013-এ, আমি এক্সেল 2013 নয়, আমি এক্সেল 19 ওপেন করব। সবার কাছে এখন এক্সেল 19 আছে, তাহলে এক্সেল 19 ওপেন করার জন্য আমরা এক্সেল 19 ওপেন করলাম এবং এখানে এসে যদি বলি ওপেন এবং ব্রাউজ যদি বলি, আমাদের লোকেশন সেম লোকেশনে গিয়ে সেজ2 বা সব থেকে সোজা মেথডটা হলো যেটা শেখাবো, এখানে এসে কি কাজ করব, ডেটা গেট ডেটা, খেয়াল করুন ভালো করে, ফ্রম আদার সোর্সেস, এখানে একটা ব্ল্যাঙ্ক কোয়েরি ক্রিয়েট করলাম। ওই ব্ল্যাঙ্ক যে কোয়েরিটা ক্রিয়েট করছি সে আমাকে পাওয়ার কোয়েরি এডিটরে নিয়ে যাবে, পাওয়ার কোয়েরি এডিটরে নিয়ে গেল। এবার পাওয়ার কোয়েরি এডিটরে দেখেন আমার এখানে কিন্তু কোনো ডেটা সোর্স নেই, এখানে সিম্পলি একটা কোয়েরি নামের ডেটা আছে। আমি কোয়েরি ডেটাটাকে এটাকে হলো অ্যাপেন্ডেড ডেটা বলি, অ্যাপেন্ডেড ডেটা এবং একটা নাম দিলাম। এবার এখানে এসে সিম্পলি একটা ফাংশন লিখব, এক্সেল ডট ওয়ার্কবুক কারেন্ট ওয়ার্কবুক, এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক। ঠিক আছে, এটা হলো একটা এম ফাংশন। কি লিখলাম এটা একটু ভালো করে হলো দেখবেন, এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক, কিছুই না, সিম্পলি একটা হলো ছোট্ট একটা ফাংশন ইউজ করেছি, এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে সে আমাকে কারেন্ট ওয়ার্কবুকে যতগুলো ডেটা সোর্স আছে, কারেন্ট ওয়ার্কবুক কি ওই ওয়ার্কবুক থেকে ওপেন করেছি, ডিসকার্ড করি, হ্যাঁ আচ্ছা, এটার প্রথম যে অপশনটা হলো আমাদের জন্য ম্যান্ডেটরি সেটা থেকে ফেলি, সেটা হলো প্রতিটাকে টেবিল বানাইনি, সেজন্য সে হলো আমাকে হলো টেবিলগুলোর নাম দিতে বলছে, আগে একটা টেবিল বানিয়ে ফেলি,
প্রতিটাকে টেবিল বানালাম, এটাকে টেবিল বানাই, এটাকে টেবিল বানাই, এটাকে টেবিল বানাই, কন্ট্রোল টি বলে টেবিল বানাচ্ছি। এটার নাম দেন জ্যান, এটার নাম দেন ফেব, এটার নাম দেন মার্চ, এটার নাম দেন এপ্রিল। বুঝতে সুবিধার জন্য টেবিল 1 টেবিল 2 এগুলো থাকলেও কোনো অসুবিধা ছিল না। এটার নাম দেন হলো মে। তাহলে এই ওয়ার্কবুকের ভেতরে খুব সহজ, এখানে যদি 1000টাও পেজ থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজেই আমরা একটা ফাংশন ইউজ করে কিভাবে সবগুলো পেজের ডেটা একবারে লোড করব। তাহলে কোথায় যাব? ডেটা, গেট ডেটা ফ্রম আদার সোর্সেস। এখানে পাওয়ার কোয়েরি অপশন যেটা আছে, যেটা আপনার এক্সেল 2013 সেখানে সেম জিনিস পাবেন। এখানে এসে বলবেন হলো ব্ল্যাঙ্ক কোয়েরি, বললাম ব্ল্যাঙ্ক কোয়েরি, পাওয়ার কোয়েরি এডিটর ওপেন করলো। এখানে এসে সিম্পলি দেখেন এখানে কোনো ধরনের কোয়েরি নেই, কোয়েরিটা আমার হলো যে কোনো নাম দিয়ে অ্যাপেন্ডেড ডেটা বলেছিলাম, এখন আমি মেইন ডেটা নাম দিলাম। ঠিক আছে, এখানে এসে লিখলাম ইকুয়াল টু এক্সেল। এটা কিন্তু কেস সেন্সিটিভ, এম ল্যাঙ্গুয়েজ বলে কারেন্ট ওয়ার্কবুক, এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক। দেখেন এখানে এক্সেলের ই ক্যাপিটাল, সি ক্যাপিটাল, ডব্লিউ ক্যাপিটাল, এন্টার প্রেস করলাম। দেখেছেন এখানে সবগুলো হলো টেবিল দেখাচ্ছে। এখানে কারেন্ট ওয়ার্কবুকে যতগুলো টেবিল আছে সবগুলো হলো টেবিল কেসে দেখাচ্ছে। এখানে টেবিলের ডেটা দেখার জন্য এখানে ডাবল হেডের যে অ্যারোটা আছে, ডাবল হেডের এই অ্যারোতে আমরা হলো ক্লিক করি। দেখেন এই টেবিলের মধ্যে যতগুলো কলাম আছে ততগুলো কলাম দেখাচ্ছে আমাদের। এখানে ওকে বাটনে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে সবগুলো ডেটা আমার এখানে লোড করে দেখাচ্ছে। এখানে আমার 100টা রেকর্ড ছিল, ঠিক আছে, 100টা রেকর্ড সে ওপেন করে দেখালো। এবার 100টা রেকর্ড এখন আমরা বলতে পারি ক্লোজ, এখানে ক্লোজ বললাম, ক্লোজ আনলোড। ঠিক আছে, খুব সহজে হলো আমরা একটা ফাংশন ইউজ করলাম, এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক, যত পেজ আছে সবগুলো পেজের ডেটা সে একবারে লোড করলো। কিন্তু এখানে একটু প্রবলেম আছে, যে প্রবলেমটা হলো আমি দেখাতে যাচ্ছি, যে জিনিসটা একটু ঠিক করে নিতে হবে। এবার যদি বারবার এটাকে রিফ্রেশ করি, দেখেন হলো কিন্তু মেইন ডেটা বলে যে কোয়েরিটা, ওই যদি বারবার রিফ্রেশ করি ও মেইন ডেটা কোয়েরিটাকে দেখেন ওই 101 থেকে 200 একবার নিচ্ছে। আবার এটাকে যদি রিফ্রেশ করি 201 থেকে 301, তার মানে এখানে পেজ কটা? এখন এখানে পেজ কিন্তু এখন 6টা, তাই না? জানুয়ারি থেকে মে পর্যন্ত আর মে ডেটা সবগুলো ডেটা সে অ্যাপেন্ড করছে। ঠিক আছে, 100টা করে রেকর্ড সে প্রতিবার অ্যাপেন্ড করছে। এখন এটা যাতে না করে সেই জন্য আমরা যে জিনিসটা করবো, দেখেন মেইন ডেটাকেও সে অ্যাপেন্ড করছে, যেখানে মেইন ডেটার কাজ হলো ডেটা অ্যাপেন্ড করা। যদি আমরা এডিট অপশনে যাই এবং আমরা যদি সোর্স অপশনে যদি যাই, এখানে এসে সোর্স অপশনে এসে আমরা যদি সিম্পলি রিফ্রেশ বাটনে ক্লিক করি, রিফ্রেশ অল, এখানে দেখেন এই মেইন ডেটাটাকে দেখাচ্ছে। আমরা এই মেইন ডেটা, এই টেবিলের ডেটার দরকার নেই, এই টেবিলের ডেটাতে আমরা লোড করবো না, আমরা এখান থেকে স্কিপ করলাম, বললাম ওকে। এখন আমরা ক্লোজ অ্যান্ড লোড বলি। ঠিক আছে, এখন যতবারই রিফ্রেশ করি না কেন, দেখেন এখন যতবারই রিফ্রেশ করি না কেন আমাকে কিন্তু 100টার বেশি রেকর্ড দেখাবে না। তাহলে শিখে ফেললাম কি অ্যাপেন্ড করব মাল্টিপল এক্সেল শিট থেকে ডেটা, মানে মাল্টিপল এক্সেল শিট, সেম ওয়ার্কবুকের মাল্টিপল এক্সেল শিট থেকে ডেটা যে কোনো একটা আলাদা ফাইলে, সেম ফাইলের ভিতরে বিভিন্ন হলো শিটে আছে, সেটা কীভাবে হলো আমরা ইজিলি করতে পারি কোয়েরি কানেকশনস ক্রিয়েট করে। আর লাস্টই দেখালাম সব থেকে সোজা মেথড হলো আপনি এই এক্সেল ডট কারেন্ট ওয়ার্কবুক এই ফাংশনটা ইউজ করে খুব সহজেই যাতে সবগুলো, মানে একটা এক্সেল ওয়ার্কবুকের ভেতরে যতগুলো পেজ আছে সবগুলো পেজ থেকে কীভাবে একটা পেজ বানাতে পারেন এবং সেই পেজের ভেতরে ডেটাগুলো অ্যাপেন্ডেড অবস্থায় আসতে পারে। আচ্ছা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই হলো থাকলো। তাহলে আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবার লাইক বাটনে ক্লিক করবেন,
যারা সাবস্ক্রাইব হলো করার ইচ্ছা আছে তারা সাবস্ক্রাইব করতে পারেন। এই বলে আজকে আমাদের শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।